অনেক জল্পনা কল্পনার পর অবশেষে জানা গেল বাফুফে সভাপতি পদে আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না কাজী সালাউদ্দিন। অনেক তর্ক বিতর্ক অবশেষে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাফুফের সভাপতি পদ শূন্য হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে আর নির্বাচন করবেন না, আজ বাফুফে ভবনে সেই ঘোষণা দিয়েছেন। 2008 থেকে বাফুফের সভাপতি পদে ছিলেন কাজী সালাউদ্দিন। আগামী 26 অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে কাজী সালাউদ্দিন অংশ নিচ্ছেন না। বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমি 4 মেয়াদে দায়িত্বে ছিলাম, সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে 26 অক্টোবরে, আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এটা জানানোর জন্যই এসেছি। এর আগে কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন তিনি আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন, পদত্যাগ করার তো প্রশ্নই আসে না। বাফুফের নির্বাচন 26 অক্টোবর না করে পেছানোরও একটা দাবি ছিল, কাজী সালাউদ্দিন জানিয়েছেন। এ বিষয়ে বাফুফে ফিফাকে চিঠি লিখেছিল, তবে ফিফা নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে। বাফুফের চিঠির উত্তরে ফিফা জানিয়েছে নির্বাচন একদিনও পেছানো যাবে না। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলেছিল। সংগঠনটি 2 দফায় বাফুফের সামনে গিয়ে বিক্ষোভও করেছিল। এরপর সংগঠনটি সালাউদ্দিনের পদত্যাগের আলটিমেটামও দেয়, কিন্তু সেই সব আলটিমেটাম গ্রাহ্য করেননি কাজী সালাউদ্দিন। বারবারই ঘোষণা করছিলেন তিনি পদত্যাগ করবেন না এবং আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবেন। অবশেষে তিনি তার মত পাল্টেছেন। হয়তো সরকারের সঙ্গে কোনো একটা সমঝোতা হয়েছে, তিনি আর বিতর্কের মধ্যে যেতে চাচ্ছেন না, নির্বাচনে দাঁড়াতে চাচ্ছেন না। তার মানে হলো বাফুফেতে নতুন সভাপতি আসছেন। নতুন সভাপতি 26 অক্টোবর নির্বাচনের মাধ্যমে কে আসছেন সেটা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে।